সূর্যের তাপ এবং বাবার রাগ সহ্য করার ধৈর্য ক্ষমতা অর্জন করুন। সূর্য ডুবে গেলে যেমন পুরো দুনিয়াটা অন্ধকার লাগে, তেমনি বাবা না থাকলে ঠিক পুরো পৃথিবীটাই অন্ধকার লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরো একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। সন্ধ্যা থেকে আমার ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আমার ছেলে আলবির আজকে জন্মদিন ছিল, তো ভিডিওটা গতকালে ছিল, আমি আপলোড করতে পারিনি, তো আজকে আপলোড করছি। কেক নেওয়ার জন্য আমি চলে আসলাম কেক শপে, সেখান থেকে আমার পছন্দ মতো কেক এখান থেকে নিয়ে যাব। আর শুক্রবার ছাড়া হচ্ছে আমাদের বাচ্চাদের নিয়ে আনন্দ উল্লাস করার মতো কোনো সময় থাকে না। শুক্রবার হলে হয় কি, ওর বাবা যদি থাকে তাহলে সময়টা একটু দিতে পারে, আর অন্যান্য দিনে আসলে এগুলো হয় না। আমি এখানে চকলেট কেক নিতে চেয়েছিলাম 2 পাউন্ডের, তো ওদেরকে আমি আগে থেকে অর্ডার করি নাই, এর জন্য 2 পাউন্ডের ছিল না, তো 1 পাউন্ড করে 2 ফ্লেভারের 2টা কেক এখান থেকে নিয়ে গেলাম। আর আমার ছেলে মেয়ে 2 ফ্লেভারের দুইজনেই পছন্দ করে। আজকে আসলে করার উদ্দেশ্য ছিলই না, যে মনে করেছিলাম শুক্রবার করলেই মনে হয় ভালো হবে, তো বাচ্চারা তো শুনতেই চায় না। আর এদিক দিয়ে আমার ভাইয়ের বউও সাথে ছিল, ও আমার বাচ্চার জন্য কিছু চকলেট তারপরে কিছু গিফট নিয়ে আসছে। ওখান থেকে আসার সময় আমরা কিছু চিকেন চাপ এবং পুরি আর পেঁয়াজু নিয়ে আসলাম সন্ধ্যার নাস্তা করার জন্য। প্রস্তুতি এবং উদ্দেশ্য ছাড়াই আজকের কেকটা নিয়ে গেলাম। ভেবেছিলাম ওর বাবা বাসায় থাকবে, ওরা একটু নিজের মতো করে কেক কাটবে, খাবে, কিন্তু আসলে ওদের নসিব খারাপ বললে চলে। ওর বাবা সেই সকালে যায় আর রাত 11টায়, কোনোদিন 12টায়, কোনোদিন 1টায়ও আসে। তো বাচ্চারা যখন বাবাকে চায় সেই সময়ে আসলে ওরা ওইভাবে খুঁজে পায় না। আর আমার ছেলেটা প্রায় 12টা থেকে রাত 1টা পর্যন্ত অপেক্ষা করছে বাবার জন্য, খায় নাই, কেক কাটে নাই, খুব কান্নাকাটি করছে। তো আসলে আমাদের মতো বিশেষ করে চাকরিজীবী যারা এতটা ব্যস্ত যারা থাকে, তাদের জন্য আনন্দ ফুর্তি ঘোরাফেরা আসলে ওভাবে হয়ে ওঠে না। তো আমার বাচ্চার জন্য সত্যি খুব অনেক খারাপ লাগছে। গতকাল কান্না করতে করতে রাত 1টা বেজে গেছে, তাও খায় না বাবা কখন আসবে। তারপর বাবা অফিস থেকে কখন আসবে, তারপর আমি কেক কাটবো, তার আগে আমি কিছুই খাবো না। সূর্যের তাপ এবং বাবার রাগ আসলে সবারই সহ্য করা উচিত, এবং আমার খুবই রাতের জন্য অনেক খারাপ লাগছে। অভিজ্ঞতা হয়েছে যে বাবা ছাড়া সন্তানরা কতটা কষ্টের হয়, তাদের পুরো দুনিয়াটা অন্ধকার লাগে, কতটা অসহায় হয়। তাই বাবা থাকতেই আমরা বাবার মর্ম বুঝি না এই আর কি। আর বাবা যদি চলে যায় তাহলে দুনিয়াটা অন্ধকারই হয়ে যায়। তা বাবার রাগ এবং সূর্যের তাপ এগুলো সহ্য করার ক্ষমতা আমাদের সবারই থাকতে হবে। তো আমি কথা বলতে বলতে বিরিয়ানিটা রান্নাও করে নিয়েছি। আজকে আমি রাঁধুনি মশলা দিয়েই রান্নাটা করে নিয়েছি, আর চিকেন দিয়ে। ফাইনালি তার বাবা রাত 1টার দিকে বাসায় আসছে, সে তার কোট শার্ট প্যান্ট পরা সেই অবস্থায় কেক খাইয়ে দিচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।